এক হাঁড়ি কচু ছিল, সেদ্ধ করার পরে এইটুকু হয়েছে। বোঝা যায় না ধোয়ার কারণে। আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি। একটু হলুদ না দিলে কালার আসবে না। আর একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে বাগার দেব। কচুটা এতই মিষ্টি হয়, এক বল হয়েছে। এবারে বাগার দেওয়ার পালা। চিংড়ি মাছ দিয়ে বাগার দিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। কচু দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি মাছটার মাঝখানে একটু কেটে নেব। এটা দিয়ে সুন্দর করে আমি কেটে নেব মাঝখানে। অল্প চিংড়ি মাছ তাই আমি কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় তাই কেটে একটু ছোট ছোট করে দিয়েছি, জানি ভালো করে কচুর সাথে মিক্সড হয়। তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে, আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, না হলে মাছটা কাঁচা থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একটা কালার চলে আসছে চিংড়ি মাছ থেকে। এখন আমি কচুটাকে ঢেলে দেবো। এটার সাথে ভালো করে কচুটাকে এখন আমি মিক্স করে নেব। এভাবে আমি আরও 5-7 মিনিট এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিব, কারণ এর গায়ে কোনো পানি থাকবে না, একদম তেলের সঙ্গে মিশে একদম আঠা আঠা হয়ে যাবে। তখন আমি নামিয়ে ফেলব। এই হলো আমার কচু রান্না। এত ইয়ামি, এত টেস্টি, এত মজার হয়েছে রান্নাটা।